নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 13ই অক্টোবর 2025 মানডে, সোমবার, সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ভিক্সের। তো ইউএস ভিক্স দেখুন, গত যে ট্রেড ট্যারিফের যে একটা 100% ট্রেড ইমপ্লিমেন্ট করেছিলেন, অর্থাৎ লাগু করেছিলেন চায়নার উপরে, তারপরে মার্কেট কিন্তু রিয়্যাক্ট করেছিল, ইউএস ফিক্স বেড়ে গিয়েছিল এবং ইউএস ফিক্স বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য মার্কেটগুলো, ইকুইটি মার্কেটগুলোতে প্রেশার দেখা গিয়েছিল। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে লাগাতার নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। এই এরপরে ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টেও বেয়ারিশনেস দেখা গিয়েছিল। মার্কেট সাপোর্টে এসে $58 কাছাকাছি সাপোর্ট নিয়েছে। ইউএস 100 ন্যাসডাকের চার্টেও আমরা পতন দেখতে পেয়েছিলাম, কিন্তু ন্যাসডাকের চার্টে গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 24,250-এর কাছাকাছি। মার্কেট সেখানেই সাপোর্ট নিয়ে পরবর্তী যে রেজিস্ট্যান্স হিসাবে যে লেখা কাজ করছে সেটির কাছেও পৌঁছে গেছে 24,750-এর কাছাকাছি। এরপরে ইউএস 30 ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে আমরা দেখছি যে একটা নিচের দিকে আসার প্রবণতা দেখা গিয়েছিল। মার্কেট আপাতত সাপোর্ট হিসাবে ট্রিট করেছে 45,675-এর লেভেল, যদিও 44,940-এর কাছে মার্কেটে আরেকটি সাপোর্ট আছে, সেদিকেও মার্কেট একবারের জন্য আসতে পারে। S&P 500-এ আমরা দেখছি যে মার্কেটে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এরপরে মার্কেট রেজিস্ট্যান্স হিসাবে দেখবে 6600 লেভেল, 6600 লেভেল, এবং সেখানে যদি হোল্ড করে যায় তারপরে মার্কেট আবার নতুন করে পুনরায় আগের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে, উপরের দিকে। এফটিএসি ইউকের মার্কেটেও দেখুন পতন এসেছিল, যদিও পতনটা রিকভার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা কি ডেড ক্যাট র্যালি কিনা, অর্থাৎ শেষ একটা চেষ্টা কিনা মার্কেটের উপর দিকে যাওয়া, সেটা কিন্তু অবজার্ভ করতে হবে 2-3 দিন, সামনের 2-3 দিন মার্কেট ইঙ্গিত দেবে যে এটা ডেড ক্যাট র্যালি এরকে বলে, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার শেষ আপ্রাণ প্রচেষ্টাটা করেছে, নাকি মার্কেটে সত্যি সত্যি স্ট্রেংথ আছে। আপনি 2-3 দিন অবজার্ভ করলেই বুঝতে পারবেন। গোল্ডের চার্টে দেখুন যে মার্কেট কিন্তু একটু টাইম ওয়াইজ কারেকশন নিতে পারে। এত বড় র্যালির পরে সাধারণত মার্কেট একটু কুল অফ হয়। তো দেখুন, গোল্ডের ফিউচার কিন্তু 1,21,000-এ ট্রেড করছে, 1,18,000-এ রয়েছে মার্কেটে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। সিলভারের চার্টে যদি দেখেন, কিন্তু সিলভার আর গোল্ড একই রকম চার্ট প্যাটার্ন, যদিও একটু ভলাটিলিটি বেশি দেখা যাচ্ছে সিলভারে। ডলার ইন্ডেক্স আমরা দেখছি যে মার্কেট মোটামুটি একটা ফ্ল্যাটিশ টু মাইল্ডলি বুলিশ, অর্থাৎ সামান্য উপরের দিকে যাওয়ার প্রবণতা, কিন্তু হাই ক্রিয়েট আর প্যাটার্ন এখান পর্যন্ত হাই প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো দেখা যাক কি হয়, কয়েকদিন অবজার্ভ করলে বোঝা যাবে যে ব্রেকআউট কি এর উপরে আসছে কিনা। 99.6-এর উপরে যদি ব্রেকআউট আসে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু প্রেশার, কারেন্সি মার্কেটে ডলারের এগেনস্টে অন্যান্য কারেন্সিরা প্রেশার অনুভব করবে, যেমন ইউএসডি আইএনআর ভোগ করছে। ইউএসডি আইএনআরে কিন্তু এই মে মাসের পর থেকে 83 থেকে মার্কেট 88-তে পৌঁছে গেছে। এটা কিন্তু একটা অভাবনীয় র্যালি, যেটি ভারতের মুদ্রাকে ক্রমাগত উইক করে দিচ্ছে। প্রায় 5%, 6%-এর একটা র্যালি এই 6 মাসের মধ্যে, 6 মাস কেন, 5 মাসের মধ্যে, এটি কিন্তু ভারতের মুদ্রাকে ক্রমাগত একদম দুর্বল করে দিচ্ছে। ইথেরিয়ামের চার্টে দেখুন যে ট্যারিফ ডিক্লারেশনের পর থেকে মার্কেট কিন্তু প্রায় 4,700 থেকে 3,300, অর্থাৎ প্রায় কত পার্সেন্ট হচ্ছে, 30%, না 30% নয়, 25%-এর কাছাকাছি মার্কেট নিচের দিকে এসেছিল, যদিও রিকভার করে গেছে। সাপোর্ট হিসেবে ট্রেড করছে এই দুটি লাইন, 3,394 এবং 3,924, যেগুলোতে আমরা এর আগেও মার্ক করে রেখেছি। এইসব জায়গায় মার্কেট কিন্তু প্রাইস অ্যাকশন দেখাবেই। পূর্ববর্তী সময়ে যেখানে প্রাইস অ্যাকশন দেখা গেছিলো, সেই সব জায়গাতে কিন্তু পরবর্তী সময়েও প্রাইস অ্যাকশন দেখা যায়। বিটকয়েনও একই রকমের চার্ট, যেখানে 1,05,400-এর কাছাকাছি আমরা সাপোর্ট লাইন টেনে রেখেছিলাম। সেখান থেকেই মার্কেট আবার কিন্তু মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছে এই চ্যানেলের। সুতরাং এর পরবর্তী সময়ে 1,20,000 কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবে মার্কেট। ইন্ডিয়া ভিক্সে দেখা যাচ্ছে যে মার্কেট একদম তলানিতে রয়েছে, এবং এখানে যে কোনো একটা জিওপলিটিক্যাল নিউজ কিন্তু ভারতের মার্কেটে উইক্স বৃদ্ধি করে। এত লো লেভেলের উইক্স কিন্তু খুব কম সময়ে এই মার্কেটে থাকে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল
আপাতত সাইডওয়েজ বলা চলে। মার্কেট অনেকটা দিন ধরেই এই চ্যানেলের মধ্যে রয়েছে। 6.2 এবং 6.6% মধ্যে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড yield ট্রেড করছে। নিফটির চার্টে আমরা স্ট্রেংথ দেখছি গত 2 সপ্তাহ ধরে, এবং মার্কেট পয়েন্ট অফ কন্ট্রোলের উপরেই ট্রেড করছে। আপাতত মার্কেটে আজকে একটু বেয়ারিশ ওপেনিং হতে পারে, সেক্ষেত্রে 25,181 লেভেলটাকে গুরুত্বপূর্ণ লেভেল হিসাবে ট্রিট করতে হবে। নিফটি আহ, নিফটি গিফট নিফটি ফিউচার একটু সামান্য বেয়ারিশ ওপেনিং দেখাচ্ছে। মার্কেটের ক্ষেত্রে 25,146 লেভেল একটি সাপোর্ট হিসাবে কাজ করবে। ব্যাংক নিফটিতে আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি গত 2 সপ্তাহ ধরে। আপাতত মার্কেটে 57,000 এবং 57,500-র কাছাকাছি রয়েছে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। এরপরে মিড ক্যাপ নিফটি যদি দেখেন, মিড ক্যাপ নিফটিতেও ক্রমাগত আমরা গত 2 সপ্তাহ থেকে বাইং দেখতে পাচ্ছি। আপাতত আজকে সামান্য ফ্ল্যাটিশ টু বেয়ারিশ ওপেনিংয়ের পরে যদি 13,200-র উপরে মার্কেট সাস্টেন করে যায়, সেক্ষেত্রে 13,600-র দিকে মার্কেট ক্রমাগত দৌড়বে। স্মল ক্যাপেও একই রকমের চার্ট প্যাটার্ন বলা চলে। গত 1.5-2 সপ্তাহ ধরে মার্কেটে বাইং আসছে। এক্ষেত্রে 18,000-এর লেভেল যদি মার্কেট হোল্ড করে যায়, সেক্ষেত্রে মার্কেট পরবর্তী সময় 19,500-র দিকে যাবে। তো আজ সকালের আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর ট্রেড করবেন আপনার নিজের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী। তো আজকে সকালের আপডেট এটুকুই। নমস্কার, ধন্যবাদ।